হ্যালো অ্যান্ড ওয়েলকাম। কেমন আছেন সবাই? আজকে চমৎকার একটা, সবগুলোই চমৎকার আসলে, আমার কাছে সবগুলোই ভালো লাগে। আরও ৩টি এক্সপ্রেশন নিয়ে চলে এলাম বিবিসি থেকে। ওকে, এটা হচ্ছে কারোর সঙ্গে, প্রথমটা হচ্ছে কারোর সঙ্গে সম্পূর্ণ একমত হওয়া। এটার ইংরেজি হচ্ছে সি আই টু আই। সি আই টু আই মানে চোখে চোখ রাখা, চোখে চোখ রেখে একমত হওয়া, কাইন্ড অফ। সো সি আই টু আই। এক্সাম্পল, উই সি আই টু আই অন মোস্ট থিংস। ধরেন কারোর সাথে আপনার খুব খুব দারুণ মেলে, মেশে, পড়ে। আমরা বলি না যে ওর সাথে আমার পড়ে ভালো বা ভালো পড়ে না, ওটাই আপনি বোঝাতে পারেন সি আই টু আই দিয়ে। সি আই টু আই। উই সি আই টু আই অন মোস্ট থিংস। অন, খেয়াল রাখবেন প্রেপোজিশনটা, যে বেশিরভাগ জিনিসের ক্ষেত্রেই আমাদের একমত আমরা। তখন আপনি বলছেন দ্যাটস রেয়ার ফর কাপলস। এই ব্যাপারটা কাপলদের মধ্যে রেয়ার, তেমন দেখা যায় না। ইউ আর সো লাকি, আপনাদের কপাল আছে বলতে হয়। ওকে, মুভ অন। কোনো একটা ঘটনা যখন খুবই খুবই বিরল, রাইট, মানে সচরাচর ঘটে না, এমন সিচুয়েশন আপনি বোঝাতে পারেন ওয়ান্স ইন এ ব্লু মুন দিয়ে। ওয়ান্স ইন এ ব্লু মুন, রাইট। তবে এটা মূলত হচ্ছে আপনার যদি কোনো মাসে, এক মাসে 2টা থাকে, কি বলে এটাকে, পূর্ণিমা থাকে, তখন এই দ্বিতীয় পূর্ণিমাটাকে ব্লু মুন বলা হয়। কারণ সত্যি 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 যে সেটাকে ব্লু লাগে ব্যাপারটা এরকম না, কিন্তু যেহেতু এক মাসে 2টা পূর্ণিমা একটু রেয়ার, সচরাচর হয় না, তাই এটাকে ওয়ান্স ইন এ ব্লু মুন, মানে ওটাকে ব্লু মুন বলা হয়। আর যখন কোনো ঘটনা এরকম খুব রেয়ার ঘটে, তখন ওটাকে ওটার সাথে তুলনা দেওয়া হয় যে ওয়ান্স ইন এ ব্লু মুন, খুবই বিরল কোনো ঘটনা। এক্সাম্পল, হি ক্লিনস হিজ রুম ওয়ান্স ইন এ ব্লু মুন। সে তার রুম ওয়ান্স ইন এ ব্লু মুন, খুব বিরল ঘটনা, ও যে রুম পরিষ্কার করবে এটা একটা বিরল ঘটনা, কালে ভদ্রে ঘটে, মানে বহুত বছর বহুত কাল পর পর ঘটে। তখন আপনি বলছেন সো বেসিক্যালি নেভার। তার মানে মানে বেসিক্যালি সে আসলে কখনো পরিষ্কার করে না তাহলে। ফানি এক্সাম্পল, হি ক্লিনস হিজ রুম ওয়ান্স ইন এ ব্লু মুন, সো বেসিক্যালি নেভার। ওকে, ওয়ান্স ইন এ ব্লু মুন। তাহলে আমরা কোথায় ব্যবহার করছি সেন্টেন্সটা, মানে ফ্রেজটা? কোনো একটা কাজের শেষে, মানে সেন্টেন্সের শেষে। যেমন আই গো দেয়ার ওয়ান্স ইন এ ব্লু মুন, আই ইট পিৎজা ওয়ান্স ইন এ ব্লু মুন, আই টেক ফাস্ট ফুড ওয়ান্স ইন এ ব্লু মুন। এরকম পজিশনিংটা বুঝতে হবে, হ্যাঁ, তাহলে আপনি ব্যবহার করতে পারবেন সুন্দর করে। ওকে, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ আন্ডার সামওয়ানস থাম। কারোর থামের নিচে, ব্যাপারটা কি? কারোর নিয়ন্ত্রণে থাকা বা চাপের নিচে থাকা। আমরা অনেক সময় বলি না যে আমরা ওর নিয়ন্ত্রণে আছি, বা সে আমার নিয়ন্ত্রণে আছে, বা এরকম একটা সিচুয়েশন, তখন হচ্ছে আন্ডার সামওয়ানস থাম, কারোর নিয়ন্ত্রণে থাকা। ওকে, এক্সাম্পল, হি নেভার আর্গুজ উইথ হিজ বস। সে কখনোই তার বসের সাথে আর্গু করে না, তর্ক করে না, বিতর্ক করে না। তখন আপনি বলছেন যে হি ইজ আন্ডার হার থাম। হি ইজ আন্ডার হার থাম। সে তার বুড়ো আঙ্গুলের নিচে, দ্যাট মিনস তার নিয়ন্ত্রণে, রাইট, আন্ডার হার থাম। সো এই ছিল আজকের 3টা। একটা ছিল আন্ডার সামওয়ানস থাম, আর একটা হচ্ছে ওয়ান্স ইন এ ব্লু মুন, আর একটা হচ্ছে সি আই টু আই। ওকে, সো ভালো থাকুন, দেখা হচ্ছে, এবং অফকোর্স অ্যাপ্লাই করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।